শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, বন্ধুগণ, ভাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে, সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ব্লগ শুরু করছি। প্রতিদিন হাজার হাজার পর্যটক আন্দামানে বেড়াতে আসেন এবং দ্বীপপুঞ্জের বিভিন্ন স্থান তারা পরিভ্রমণ করে বেড়ান এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারা দ্বীপের বিভিন্ন স্থান ভ্রমণ করে আসেন। পোদ্দারে এই স্থান থেকেই তারা যাত্রা শুরু করে। এটি প্যাসেঞ্জার হল, এখান থেকেই তারা যাত্রা শুরু করে। যেখানেই তারা অবস্থান করুক, দ্বীপপুঞ্জের বিভিন্ন দিকে যাত্রার আগে ঠিক এখানে এসেই তারা খানিকক্ষণ বিশ্রাম নেবার পরে তারা নির্দিষ্ট বোটে যাত্রা করে থাকে। সেই স্থানটা এখানে পরিপাটি করে সাজানো আছে। সবাই এখানে এসে অপেক্ষা করবার পরে নির্দিষ্ট টাইমে তারা যাত্রা করে থাকে। লোকজন এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। সামনেই প্যাসেঞ্জার হল, যেখানে বোট ছাড়বার আগে অনেকেই এসে এখানেই বিশ্রাম করে বা অপেক্ষা করে। নির্দিষ্ট সময় অ্যানাউন্সমেন্ট হয়ে যায় যে যাত্রীরা কখন ভিতরে যাবে এবং সিকিউরিটি চেকের পরে এখান থেকে নির্দিষ্ট দিকে যাত্রা করবে। ইনি আমাদের সহযোগিতা করল জিনিসপত্র বোট অবধি পৌঁছে দেওয়ার জন্য। নির্দিষ্ট সময় আবার এসে বোট পর্যন্ত জিনিসপত্র পৌঁছে দেবে। সামনে একের পর এক যাত্রীবাহী বোট দাঁড়িয়ে আছে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে এই বোটগুলি যাত্রা করবে। ঠিক এখান থেকেই জাহাজের টিকিট সংগ্রহ করা হয়। তারপরে যে যার মনোমতো স্থানে প্রস্থান করে থাকে। এখানেও সুন্দর ফুলের গাছ, সুন্দর একটা নারকেল গাছ, বহু গাড়ি এখানে অপেক্ষা করে আছে বা কর্মরত লোকজনের গাড়িগুলি এখানে পরপর সাজানো হয়েছে। জাহাজের কর্মরত লোক নির্দিষ্ট সময়ে আবার জাহাজে
পৌঁছে যাবে। যাত্রী বোঝাই একখানা ছোট বোট অন্য দ্বীপ থেকে এখানে ধীরে ধীরে এগিয়ে আসছে। কিছু প্যাসেঞ্জার এখানে অবতরণ করে যাবে। ইনিও অপেক্ষা করে আছে কোনো লোকজনের কোনো জিনিসপত্র নেওয়ার জন্য। সাগরের জল এখানে সূর্যের আলো পড়ে ঝিলমিল করে চলেছে। ছোট বোটখানা এখানে দাঁড়িয়ে পড়ল। এবং ছোট বোট বলে গোনা কয়েকজন যাত্রী হয়তো এখান থেকে অবতরণ করবে। ছোট বোটের গতিতে জলগুলো ঘুরে ঘুরে এগিয়ে যাচ্ছে। মেঘাচ্ছন্ন আকাশ, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। কুকুরটাও চমৎকারভাবে বিশ্রাম করে চলেছে নিরাপদে নির্বিঘ্নে। সামনেই মাউন্ট হ্যারিয়েট পাহাড়ের কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। বহু বহু পর্যটক ওই স্থানে ভ্রমণ করবার উদ্দেশ্যে প্রতিদিন যাত্রা করে থাকে। ওখানে যাত্রা করবার জন্য একমাত্র প্রাইভেট সাধন ছাড়া আর কোনো রকম ওখানে পৌঁছানোর সাধন নেই। প্রাইভেট কার, অটোর মাধ্যমেই ওখানে পৌঁছানো যায়। পাহাড়ের কোল ঘেঁষে নর্থ বে বা লাইট হাউস এর পাশে বহু পর্যটক ভ্রমণ করবার জন্য বোটের মাধ্যমেও যাত্রা করে থাকে। তবে পাহাড়ের চূড়ায় গিয়ে অতুলনীয় সৌন্দর্য দেখার জন্য অবশ্যই প্রাইভেট কোনো কার বা অটোর সাহায্যে সহজেই ওখানে যাত্রা করা যায় এবং অতুলনীয় সৌন্দর্য ওখান থেকে দেখা সম্ভব হতে পারে যদি ওখানে পৌঁছানো যায়। যাত্রীরা নেমে যাবার পরে ছোট বোটখানাও সে তার নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে পড়বার জন্য এগিয়ে যাচ্ছে। এখান থেকে পরিষ্কারভাবে গেটটা দেখা যাচ্ছে।
যে কোনো দ্বীপেই আমরা যাই না কেন এই গেট দিয়েই প্রবেশ করবার প্রয়োজন হয়। এবং আরও একটা জায়গায় পোর্টব্লেয়ারে আসলে পরে হ্যাডো যেটি ঘাটা, সেখান থেকেও বিভিন্ন দিকে যাত্রা করবার আয়োজন করা হয়েছে। গাছটায় সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই স্থানটা হলো প্যাসেঞ্জার হল, যেখানে এই মুহূর্তে বেশ কিছু প্যাসেঞ্জার এসে বিশ্রাম করছে। আরও ধীরে ধীরে এখানে এসে বিশ্রাম করবে। যে সমস্ত পর্যটক আন্দামানে বেড়াতে আসেন এবং এখানকার সমুদ্রে যে সমস্ত প্রাণী বা যে সমস্ত জিনিস তারা খুব কাছ থেকে দেখতে পায়, তারই বেশ কিছু ছবি এখানে দেখানো হয়েছে। বিভিন্ন রকমের মাছ, স্কুইড, এবং অন্যান্য সামুদ্রিক মাছ বা প্রাণী এখানে ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ এক ধরনের মাছ আন্দামানের সাগরে দেখা মেলে। ডুগাং বলে পরিচিত এই প্রাণী সাগরের গভীরে বসবাস করে থাকে। অদ্ভুত প্রাণী। ডুগাং বলে পরিচিত ডুবুরিরা গভীর জলে নেমে কখনো বা এই সমস্ত প্রাণীদের সঙ্গে সাক্ষাৎ করে আসে। প্রচণ্ড ঢেউয়ে নৃত্যরত অবস্থায় কোনো কোনো পর্যটকদের বিনোদন করবার জন্য এই ব্যবস্থা করা আছে। এখানে একটা দ্বীপের কিছু অংশ এখানে দেখানো হয়েছে। যে দ্বীপটা প্রায় বেশিরভাগ অংশই বন জঙ্গলে ভরা এবং সুন্দর বালুকার চরে ভরপুর হয়ে আছে। এখানে স্কুবা ডাইভিংয়ের মাধ্যমে ডুবুরিরা কীভাবে গভীর সাগরের নিচে গিয়ে যে সমস্ত মনোমুগ্ধকর দৃশ্য তারা দেখে আছে এবং পর্যটকদের সঙ্গে করে সেই সমস্ত জায়গা ঘুরিয়ে আনে, তারই একটা ঝলক এখানে দেখানো হয়েছে। কেবলমাত্র মাছ নয়, সেখানে বহু রকম রং বেরঙের পাথর, পাথরের ফুল, সে জগৎ যেন একটা আলাদা সাম্রাজ্য। মনোমুগ্ধকর সেই সাম্রাজ্য ডাইভিংয়ের মাধ্যমে পর্যটকদের ঘুরিয়ে ফিরিয়ে আনে। আন্দামানে অবস্থিত দুটি আগ্নেয়গিরি, একটি ব্যারেন আইল্যান্ড
এবং অপরটি নরকান্ডাম আইল্যান্ড। সেই নরকান্ডাম আইল্যান্ডে একটা বিরল পাখি সেখানে দেখা যায়। বিশাল ঠোঁটযুক্ত এই পাখি ওই দ্বীপে গেলেই দেখা যায়। পাখিটার ইংরাজি নাম নরকান্ডাম হর্নবিল। আন্দামানে যারাই বেড়াতে আসেন, যে সমস্ত পর্যটক, অন্তত একবার হলেও তারা হ্যাভলক দ্বীপে বা বর্তমানে স্বরাজ দ্বীপে অবশ্যই বেড়াতে যান এবং সেখানকার ওয়ার্ল্ড ফেমাস বা বিশ্ববিখ্যাত সাগর সৈকত রাধানগর বিচ, তারই একটা ঝলক এখানে দেখানো হয়েছে ছবির মাধ্যমে। পোর্ট ব্লেয়ার থেকে কম করে 7 ঘন্টার পথ পেরিয়ে লিটল আন্দামান বলে একটা আইল্যান্ড ওখানে আছে, যেখানে গেলে পরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ঝর্ণাটার দেখা পাওয়া যায়। বহু পর্যটক সেখানে ঘুরে আসেন এবং এই ঝর্ণার জলে স্নান করে ধন্য মনে করেন বা আনন্দিত হয়ে পড়ে। পোর্ট ব্লেয়ার থেকে বেশ কিছুটা দূরে বারাটাং, সেই বারাটাঙে বহু পর্যটক প্রতিদিন ভ্রমণ করবার উদ্দেশ্যে যাত্রা করে এবং সেখানের মাড ভলকানোস, কাদার আগ্নেয়গিরি দেখার জন্য সেখানে ঘুরে আসেন এবং অত্যন্ত বিরল দৃশ্য সেখানে গেলে পরে দেখা যায়। লক্ষ্মীপুর বিচ বা নীলদ্বীপ, বর্তমান নাম শহীদ দ্বীপ, সেখানে প্রাকৃতিকভাবে এমন একটা ব্রিজ পাথরের মাধ্যমে তৈরি হয়ে গেছে, সেটা দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ওই দ্বীপে গিয়ে পৌঁছে যাচ্ছেন এবং আনন্দ উপভোগ করে আসেন। গভীর সাগরে পর্যটকরা কীভাবে যাতায়াত করে তারই একটা নিদর্শন এখানে দেখানো হয়েছে। আন্দামান দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানেই এই হরিণ দেখা যায়। অত্যন্ত নিরীহ প্রাণী, জঙ্গলে গেলে পরে এই নিরীহ প্রাণীদের দেখা মেলে। রস স্মিথ নর্থ আন্দামানে বা ডিগলিপুরের থেকেও খানিকটা দূরে আলাদাভাবে সেখানে যাত্রার বন্দোবস্ত করা আছে, বহুজন সেখানে গিয়ে ঘুরে আসে। এই সমস্ত বিরল পাখি এখানে দেখা মেলে।
ব্যারেন আইল্যান্ডে সেই জীবন্ত আগ্নেয়গিরি কিছুদিন আগেও এখান থেকে অগ্নি উৎপাত হয়েছিল এবং বহু পর্যটক সেখানে ভ্রমণ করে এসেছেন, অবশ্যই জাহাজ থেকে, কারণ ওই দ্বীপে কখনোই নামার পারমিশন নেই বা ঘোরার পারমিশন নেই। তাই জাহাজ থেকেই দূর থেকে এই বিরল দৃশ্য দেখার বন্দোবস্ত করা হয়েছিল এবং হাজার হাজার পর্যটক এই বিরল দৃশ্য দেখে এসেছেন এবং ক্যামেরাবন্দি করে সেই সমস্ত দৃশ্য তুলে এনেছেন। বারাটানে অবস্থিত এই যে মাড ভলকানো, যেখান থেকে প্রতিনিয়ত সেই বছরের পর বছর ধরে কাদা, জল কাদা বেরিয়ে আসছে এবং ঠিক আগ্নেয়গিরি থেকে যেমন আগুন বেরিয়ে আসে, এখান থেকে বেরিয়ে আসছে গরম জল এবং কাদা মিশ্রিত বস্তু এবং বছরের পর বছর ধরে ক্রমাগত বেরিয়েই যাচ্ছে। এর কোনো অন্ত নেই। তাই এই স্থানটা মাড ভলকানো নামে পরিচিত। যে সমস্ত পর্যটক আন্দামানে বেড়াতে আসেন, অবশ্যই তারা বারাটানে লাইম কেভ এবং এই মাড ভলকানো অবশ্যই দর্শন করে আসে। সেই যে লাইম কেভ নামে পরিচিত বা পাথরের বিশেষ এক গুহা, যেখানে আলাদাভাবে নৌকায় এবং স্পিড বোটে ওখানকার ট্রাভেলিং এজেন্টরা বন্দোবস্ত করে থাকে। সেখানে যাবার পরে অতুলনীয় যে দৃশ্য তারা দেখে আসে সেই গুহার মধ্যে, তারপর সেই সমস্ত বিরল দৃশ্য তারা ক্যামেরাবন্দি করে সঙ্গে করে নিয়ে আসে। প্রকৃতি উজাড় করা সৌন্দর্য সেখানে সাজানো রয়েছে। ঠিক তেমনি এই মাড ভলকানো বৈশিষ্ট্য, এখানে গরম জল কাদা প্রতিনিয়ত বছরের পর বছর ধরে বেরিয়ে আসছে, এর কোনো শেষ নেই। এমন অদ্ভুত এবং বিরল দৃশ্য দেখার জন্যই মানুষ ওখানে পৌঁছে যায় এবং এমন বিরল দৃশ্য দেখে তারা আনন্দ লাভ করে থাকে। এই স্থানটা চিড়িয়া টাপু, পোর্ট ব্লেয়ার সংলগ্ন একটি এলাকা। পোর্ট ব্লেয়ার থেকে খুব সহজে প্রাইভেট এবং সরকারি বাসের মাধ্যমে ওখানে পৌঁছানো যায় এবং ওখানে সানসেট বা সূর্য ডোবার অতুলনীয় দৃশ্য ঠিক এইরকমভাবেই দেখা যায়। ওখানে সেই বিরল ম্যানগ্রোভ গাছ, যা কিনা সাগরের জলের মধ্যেই এরা জন্মগ্রহণ করে এবং ধীরে ধীরে বিশাল বড় গাছের আকার ধারণ করে। সেই ম্যানগ্রোভ গাছ, যার শিকড় গাছের অনেক উপর থেকে বালিতে পতিত হয়ে যায়।
এখানে কেবলমাত্র সানসেট নয়, চিরাটাপ্পুতে বিশেষ চিড়িয়াখানা অথবা জীবজন্তুদের একটা বিশেষ স্থান ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তৈরি করে রেখেছে, যেখানে গেলে পরে বহু নামজানা পাখি সেই সমস্ত স্থানে বিশেষভাবে সাজিয়ে রেখেছে এবং বিরল বানর, আন্দামানে বিশালায়তন কুমির এবং আরও অন্যান্য প্রাণী তাদের দেখা মেলে, যেখানে প্রবেশ করে সমস্ত সেই উদ্যানটা ঘুরে ঘুরে দেখানোর জন্য গাড়ির ব্যবস্থা করা আছে। বহু পর্যটক ওই স্থানে গিয়ে সেখানকার বিরল দৃশ্য তারা দেখে আসে এবং বহু নাম না জানা পাখি তাদের দেখে আসেন। ওখানে বহু পুরনো গাছপালাও তারা দেখে আসে, যে গাছগুলি কয়েকশো বছর ধরে সেখানে দাঁড়িয়ে আছে এবং সেই জঙ্গলের শোভাবর্ধন করে চলেছে। তেমন বৃক্ষ সেখানে গেলে পরে দেখা যায়। তাই চিরাটাপ্পু একটা অতুলনীয় ভ্রমণ কেন্দ্র পর্যটকদের জন্য। ভ্রমণকালে বোটে চড়বার পরে এক এক করে সমস্ত যাত্রীরা নির্দিষ্ট জায়গায় বসে পড়েছে। বেশিরভাগ সিট খালি দেখা যাচ্ছে, ধীরে ধীরে ভরপুর হয়ে যাবে। চারিদিকেই লোকজন, সুন্দরবন থেকে আগত একটা লোক এখানে এসেছে। সরি, সুন্দরবনে কোথায় বাড়ি? সুন্দরবন কোথায় বাড়ি? আমি গেছি, খালি গোসাবানা, আমি ঝাড়খালি পর্যন্ত ঘুরে গেছি। হ্যাঁ, ওখানে আমি যখন গেছি তখন, এখন তো ব্রিজ হয়ে গেছে, আমি যখন ঘুরে এসেছি তখন ব্রিজ ছিল না। ভটবটি সেই ভটবটি এখনো হয়তো চলে। হ্যাঁ, ক্যানিং হয়ে বাসন্তীতে গিয়ে নামলাম, ওখান থেকে লরিতে গেলাম বহু রাস্তা সেই ঝড়খালি পর্যন্ত। সেখানে বাগদা চিংড়ির যে বিশাল কারখানা, তারপরে বিশ্ব ব্যাংক, সব ঘুরে এসেছে। কিন্তু আমি যখন গেছি জায়গাটা সুবিধার মনে হয়। সুন্দরবন যে জঙ্গলের পাশে আমাদের এবং ও ঝড়খালি ঘুরেও অনেক। আচ্ছা, ঝড়খালি হয়েও আরও দূর, ঝড়খালি দিয়ে বহু একদম শেষ প্রান্তে সুন্দরবন। ওখানে ওর ধারে আর কোনো নেই, পুরো জঙ্গল। ফিরবার সময় নেমেছি, একটা দাঁড়িয়ে পড়লো বিধবা গ্রাম, যেটা আছে না বিধবা গ্রাম। হ্যাঁ, সেখানে ফেরার সময় নেমেছি, নেমে একটু ঘুরে ফিরে দেখলাম। না, কয় নম্বর সেটা জানি না, 10 নম্বর কুমারী। তবে বিধবা গ্রাম বলে একটা জায়গা আছে ওখানে। বহু নাম আছে, 12 নম্বর 1 নম্বর বহু নাম আছে। একটা তো নাম আছে না, গ্রামের নাম থাকে না। তবে যে সময়টা আমি গেছি ওখানের পরিবেশ শুভ দেখতে পাইনি। প্রচণ্ড দাঙ্গা, কারণ রাজনৈতিক দাঙ্গা
চলছিল হ্যাঁ তখন ইলেকশন পিরিয়ড, যার জন্য দাঙ্গা হাঙ্গামাটা দেখে এসেছি ওখানে। বহুত আগে বামফ্রন্ট আমলের হ্যাঁ বামফ্রন্ট আমলের হ্যাঁ হ্যাঁ বামফ্রন্ট আমলেই গিয়েছি। Picture carefully and try to put on the life jacket yourself. In case any difficulties, please contact আন্দামানে কত বছর হলো? Quick Life ও 25-26 বছর আসা হয়ে যাচ্ছে, যাওয়া আসা হয়ে যায়। your own life. না তো বহুদিন এখানকারই আদিবাসী এখন না এখানে ঘর বাড়ি আমাদের নেই। না থাক, এতদিন এখানে থাকা মানেই তো এখানকারই একজন হয়ে গেছেন। আমাদের এখান থেকে কিছু নিয়ে আমাদের ওখানে খেতে হয়। আমাদের ওরা হচ্ছে গরিব এলাকা। এখানে কি কি কাজ করা হয় এখানে? এখানে বিল্ডিং লাইন, বিল্ডিং লাইন, ঘর, না। রোড। এখানে কি কাজকর্ম কি এখানে? কাজটা তো ওই ঘর তৈরি করে। ঘর তৈরি করা, আচ্ছা, কন্ট্রাক্টরদের সঙ্গে। হ্যাঁ, হ্যাবলো কি কার কন্ট্রাক্টারই? কন্ট্রাক্টর আছে, কোম্পানি আছে। আচ্ছা, Leading to the exit stairway. From the stairway, please keep the safe side of the ship and proceed along the deck. পোর্ট ব্ল্যাক থেকে হ্যাবলো আমাদের বোট পৌঁছে গেল। রাতের বেলায় দূরে দেখা যাচ্ছে রেড সিগন্যাল। এদিকে সবুজ সিগন্যাল দেখা যাচ্ছে। ধীরে ধীরে সমস্ত যাত্রীরা উপরে উঠে নামবার চেষ্টা করবে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ, নমস্কার।